ঠিক আছে। তো বিষয়টা হলো জাহান্নামের এত বড় হওয়ার কারণটা কি? সাধারণ জিজ্ঞাসা, আগুন তো আগুন, এত বড় কেন, মানে এত বড় বড় দাঁত হবে কেন? এই জন্য যে জাহান্নামের আগুনটা পৃথিবীর আগুনের তুলনায় কত গুণ বেশি? পৃথিবীর আগুনের তুলনায় হাউ মাচ পাওয়ারফুল অফ হেল ফায়ার, মানে জাহান্নামের আগুনটা কত গুণ বেশি? তাপ প্রবাহ 69 গুণ বেশি। কত গুণ? 69 গুণ। তাহলে এই চামড়াগুলোকে যদি দিই, আমাদের মতো এই বডিগুলো যদি পড়ে জাহান্নামে, সঙ্গে সঙ্গে ভস্ম হয়ে যাবে, ঠিক আছে, ছাই হয়ে যাবে। এই জন্য জাহান্নামের যেহেতু আগুনের তীব্রতা বেশি, এই জন্য চামড়াগুলো মোটা, মানুষের শরীরটা মোটা, এবং একজন মানুষের জায়গা হবে একটা কোণা একটা জাহান্নামের জায়গা ঘিরে নেবে। কত বড় শরীরটা হবে চিন্তা করেছো? জাহান্নামের আয়াতগুলো পড়লে কান্না চলে আসে, ঠিক আছে, এত বড় হবে। এবং মক্কা থেকে মদিনা প্রায় 450 বা 460 কিলোমিটার রাস্তা, অত বড় জায়গা হবে একজন জাহান্নামে থাকার জায়গা, ঠিক আছে, একজন মানুষের জাহান্নামে থাকার জায়গা হবে। তাহলে জাহান্নামের যদি মানুষের মধ্যে ভয় থাকে, আসছো না, হোয়াট ইজ স্মাইলিং, এনি প্রবলেম, মেরে ভূত বানিয়ে দেবো একদম। তো বিষয়টা হলো যে জাহান্নামটা যদি মানুষের ভয় থাকে, জাহান্নাম সম্পর্কে যদি আমাদের ভয় থাকে, তো আমরা অটোমেটিক্যালি ইমানদার হয়ে যাবো। কোনো একটা পাপ কাজ করবো, তাহলে ভয় লাগবে যে না, একদিন জাহান্নামে যেতে হবে। যে চোখ দিয়ে আমরা সিনেমা দেখছি, সিরিয়াল দেখছি, এই চোখগুলো কে দিয়েছে? কে দিয়েছে? যে হাত দিয়ে মানুষকে অন্যভাবে মারি, সে হাত কে দিয়েছে? যে মুখ দিয়ে মানুষকে অশ্লীল ভাষায় গালি দিই, সেটা হাতকে, সে মুখ কে দিয়েছে? আল্লাহ। আল্লাহ বলছেন আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আমি কি মানুষকে দুটি ঠোঁট দিইনি এবং একটা লিসান মানে জিহ্বা দান করিনি? এই মনোযোগটা এদিকে, একটা জিহ্বা দান করিনি। তারা বলছে ওয়া হাদাইনাহুন নাজদাইন, এবং তাকে দুটো পথ দেখিয়েছি। কি বলছো? তাহলে এদিকে দেখো, বলছে তারপর কি তোকে দুটা পথ দেখিয়েছে, একটা ভালো পথ আর একটা খারাপ পথ। পরকালে জাহান্নামে মানুষেরা যাবে, যারা জান্নাতে যাবে। আমরা অবশ্যই কোথায় যেতে চাই? কোথায় যেতে চাই? জান্নাতে যেতে চাই। না, আমি বললাম যে এক কাজ করে আমি আজকে 500 টাকা রোজগার করতে চাই, তাই এক কাজ করলাম, চুপচাপ বসে থাকলাম বাড়িতে, রোজগার হবে? হবে রোজগার? হবে না, পরিশ্রম করতে হবে। তো আমরা কিন্তু জান্নাতে যেতে চাই, কিন্তু জান্নাতে যেগুলো কাজ করা দরকার, ভালো কাজ, নামাজ পড়া, সৎ কাজ করা, পর্দা করে চলা, সিরিয়াল না দেখা, এগুলো কিন্তু আমরা কেউ করতে চাই না। এটা আমাদের প্রচুর ভুল। অর্থাৎ আমরা জান্নাত যেতে চাই, কিন্তু জান্নাতের আমল করতে চাই না। আমরা কিন্তু হাঁটছি কোন পথে? জাহান্নামের পথে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র এক হাদিসের মধ্যে বলছেন যে হুজিবাতুল জান্নাতি বিল মাকারে ও হুজিবাতুন নার বিশ শাওয়া, জান্নাতকে ঘিরে রাখা হয়েছে লোভ লালসা দিয়ে। জাহান্নামকে ঘিরে রাখা হয়েছে লোভ লালসা। কী দিয়ে? লোভ লালসা। এই মনোযোগটা এদিকে, অ্যাটেনশন মি। আর জাহান্নামকে ঘিরে রাখা, জাহান্নামকে লোভ লালসা দিয়ে, আর জান্নাতকে ঘিরে রাখা হয়েছে প্রবৃত্তি। প্রবৃত্তি মানে মন যেটাই বলে সেটাই করেছি। অর্থাৎ মন বলেছে যে একটু সিরিয়াল চলছে, একটু দেখি, সবাই ঘুরতে যাচ্ছে, আমি একটু ঘুরতে যাই, সবাই বেপরদা করে চলছে, আমি একটু বেপরদা করে চলি। এটা যারা এই পথে যারা চলছে, তারা হচ্ছে জাহান্নামের পথে চলছে। কোন পথে চলছে? ওটা জাহান্নামের পথে। অপরপক্ষে জান্নাত হচ্ছে কষ্ট দিয়ে ঘেরা, মানে আমি ইচ্ছা মতো কিছু করতে পারবো না, প্রবৃত্তি দিয়ে ঘেরা আছে। অর্থাৎ আমার মনে হলো যে আমি এক গ্লাস জল খাবো, ইচ্ছা মতো খেতে পারবো না। আমার মনে হলো যে আমি একটু ঘুরতে যাই, ইচ্ছা মতো ঘুরতে যেতে পারবো না। আমার মনে হলো যে একটু কিছু করি, ইচ্ছা মতো করতে পারবো না। বাড়িতে ইচ্ছা মতো ঢুকতে পারবো না, ইচ্ছা মতো পেশাব পায়খানা ঢুকতে পারবো না, দোয়া পড়তে হবে, ইচ্ছা মতো খেতে পাবো না। কী বলছো? একবার শিখে যাই, একবার শিখে। ওখানে সময় লেখা আছে, আজানের সময় লেখা আছে 15 সব মূর্খর বংশধর। তো যা হোক, বিষয়টা হলো যে তাহলে এই যে জাহান্নামটা হচ্ছে, মানে বোঝা গেল যে জান্নাতটা হচ্ছে মানে কষ্ট দিয়ে ঘোরা, মানে জান্নাত যেতে গেলে একটু কষ্ট হবে, নামাজ টামাজ পড়তে হবে, সবাই বেপরদা করে চলবে, আমাকে একটু পর্দা করে চলতে হবে, ঠিক আছে। জাহান্নামের আর শাস্তি কি? যখন জাহান্নামে যাবে মানুষেরা, তখন তাদের মানে জাহান্নামে থেকে 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 তাদের তো আর মৃত্যু হবে না, তখন তারা জাহান্নামের লিডার, লিখো জাহান্নামের সর্দার, লিখো জাহান্নামের সর্দার, সবাই লিখো, এভরিওয়ান রাইট ইউর কপি, জাহান্নামের সর্দার। হ্যাঁ লিখো জাহান্নামের সর্দার, হ্যাঁ লিখো, অসুবিধা নেই। ওইটা মোটা বাস ছিল, কোথায় গেল বাসটা? লিখো তাদের, গল্প হচ্ছে না, গল্প হচ্ছে না, মাথা পাঠিয়ে দেবো। তাদের লিখো জাহান্নামের সর্দার,
জাহান্নামের সর্দারের নাম হচ্ছে মালেক। জাহান্নামের সর্দারের নাম মালেক। এই ছাত্ররা তো কম আসলে আমার ক্লাস করতে একদম মন লাগে না। হ্যাঁ, জাহান্নামের সর্দারের নাম মালেক। দেখো মালেক, দেখেছো সবাই? তো জাহান্নামে মোটামুটি 1000-2000 বছর ধরে আছে। জাহান্নামে তো আর শেষ সময় নাই যে 1000 বছর হয়ে তারপরে শাস্তি মাফ হয়ে গেল, ওটা নয়। জাহান্নামে গিয়ে থাকতে হবে, আছে আছে আছে। হ্যাঁ, হ্যালো, তোমার এত তাড়াতাড়ি লিখতে পারে না, আমাকে দাও, খেলে লিখে দিচ্ছি, দাও। এই তো তোমার হাতে লেখা দেখে নিয়েছি, তোমার হাতে লেখা খুব ভালো, দাও। আমার হাতে লেখা তো ভালো নয়। জাহান্নামের সর্দারের নাম মালেক। এটা কিন্তু এরপর ধরবো। হ্যাঁ, ধরো। ও সরি, কলম ধরো। মালেক হলো তো এই মালেক মানে যারা জাহান্নামে যাবে, তো জাহান্নামে গিয়ে থেকে 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 তাদের আর মানে কষ্ট সহ্য হচ্ছে না। এত কষ্ট, খালি আগুন আর আগুন, কোনো কিছু নেই, খালি আগুন, আগুনে পুড়ছে, আবার আগুন, তা আবারও বৃদ্ধি হচ্ছে, কমছে না। জাহান্নামের সর্দারের নাম খাতা আমাকে দিয়ে দাও, লিখে দিচ্ছি, ঠিক আছে? তাহলে জাহান্নামের সর্দারের ওকে মানে ও থেকে 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 জাহান্নামে ওইটুকু লিখতে আবার সবাইকে বলতে হবে 7-8 পড়ছো, ওটা 1 সেকেন্ডে লিখে নিতে হবে, বলা শেষ হয়নি, লেখা হয়ে যাবে। তো এই মালেকের কাছে গিয়ে আর্য করবে, আপিল করবে যে মালেক, আপনি একটু আমাদের প্রভুকে, আল্লাহকে বলুন। তখন বলবো আমাদের প্রভু আল্লাহ, যে আমরা যেন একটু এখান থেকে রেস্ট্রিকশন দেয়, এক্সেপশন দেয়, যেন আমরা অব্যাহতি পাই। জাহান্নামে থাকতে ভালো লাগছে না, খালি কষ্ট আর কষ্ট। তখন জাহান্নামের সেই সর্দার মালেক 1000 বছর পর গিয়ে আল্লাহকে বলবে, আল্লাহ, আপনার বান্দারা একটু মানে এক্সেপশন চাইছে, রেস্ট্রিকশন চাইছে, অব্যাহতি চাইছে, এখানে আর থাকতে চাইছে না। বলবে না, কাল্লা, কখনো নয়, নট টাচিং আর বডি, কখনোই হবে না, কারণ এরা পৃথিবীতে ইচ্ছা মতো চলেছে, আমার কথা মতো চলে নেই, অতএব ওখানে তাদেরকে থাকতে হবে। আর সে মালেক এসে ওকে বলবে, ওদেরকে বলবে জাহান্নামের লোকদেরকে, যে না, তোমাদেরকে এখানে থাকতে হবে। তখন কী হবে, এখানে যখন থাকতে হবে, তখন তারা পানি খেতে চাইবে। কী খেতে চাইবে? পানি বা জল, ওয়াটার যেটাই বলি আমরা। তখন তাদের জন্য পানি নিয়ে আসা হবে, বড় বড় পাত্রে পানি নিয়ে আসা হবে। পানিটা কি? পানিটা হচ্ছে জাহান্নামীদের শরীর হতে রক্ত, মাংস, পচে গিয়ে যেগুলো বের হয়েছে, ওগুলো নিয়ে আসা হবে। এবং গরম, প্রচুর গরম, যেহেতু জাহান্নামে আগুন আছে, আগুন ছাড়া কিছু নেই। তখন তাদেরকে এটা খাওয়ার হিসেবে দেওয়া হবে। যখন তারা খাবে, তখন তাদের নাড়ি বুড়িগুলো পেট দিয়ে বের হয়ে যাবে, দিয়ে ওরা সামনে দেখতে পাবে, এটি আমার নাড়ি বুড়িগুলো। এবং আমাদের একটা এই যে লিপস আছে, ঠোঁট আছে না, এটা নিচে চলে আসবে, উপরে চলে যাবে, ঠিক আছে? তখন তারা বাপরে মারা করে চিৎকার করবে, কিন্তু জাহান্নামে কেউ কাউকে রক্ষা করবে না, সবাই নিজে নিজে ব্যস্ত। এই হবে জাহান্নামের শাস্তি। তখন তারা, এবং কি ওই আর একটা কি, ওই পানিটা খেলে ওদের শরীরের মধ্যে পাঁচলা তৈরি হবে। পাঁচলা মানে যেন চুলকানি তৈরি হবে, হাজা, পাঁচলা, এগুলো তৈরি হবে। তো প্রচুর শরীরটা চুলকাবে, ঠিক আছে? মানে ওরা শান্তি পাবে না, এখানে চুলকালো, আবার এখানে, এরকম করে চুলকায় থাকবে, মানে কষ্ট, আবার কষ্ট বেড়ে গেল। তখন তারা আবার কিছু খেতে চাইবে, বলবে আমাদেরকে একটু ভালো কিছু দেন, এদিকে এগুলো ধরবো, কিন্তু আবার কিছু ভালো কিছু দেন। তখনকে তাদেরকে জাক্কুম গাছের ফল দেওয়া হবে। কোন গাছের ফল? জাহান্নামীদের খাবার জাক্কুম গাছের ফল। লিখো, জাহান্নামীদের খাবার জাক্কুম গাছের ফল। গিম্মি দেখো, জাহান্নামীদের মানে জাহান্নামীদের খাদ্য জাক্কুম গাছের ফল। জাক্কুম গাছের ফল। ইয়েস, জাক্কুম। হ্যালো,
আচ্ছা এই আচ্ছা তোর নামটা ভুলে গেছি কি নাম? সোনালিকা। তোমাদের এরপরে ক্লাসে সবাইকে আসতে বলবে, ওইভাবে বললে হয় না। 4-5 জন ছাত্র আসছে, কেন আসবে না? এই দিয়ে লাঠি দিয়ে প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে পিটিয়ে নিয়ে আসতে হবে। ইসলামের সিনেমা পরিচয় করতে হবে। ইসলামের বেলা পিছিয়ে আর সব কিছু দেবে। যদি বলা হতো যখন নাটক হবে সবাই চলে আসতো। কে? জিয়াবুল স্যার। সবাই বলছে যাবো আর আস না। এই ইসলামের কেউ যায় এগুলোতে? বেকার, ভাল লাগে না এগুলো, বোরিং। হ্যাঁ যা করে একদিন আরবি ক্লাস, একদিন এগুলো আরবি করাবো। একদিন প্রতি সোমবারে করাবো এগুলো ক্লাস, আর বুধবার আরবি ক্লাস, ঠিক আছে? ওকে ওকে। তাহলে এগুলো হলো জাহান্নামের খাদ্যগুলো। হ্যাঁ, জাহান্নামের পোশাক কী হবে? জাহান্নামের পোশাক হবে আলকাতরার পোশাক। আলকাতরা জানো তো, বিভিন্ন ইয়েতে দেয় না আলকাতরা, ঠিক আছে? আলকাতরা, ইয়েস আলকাতরা, বুঝো? লিখলে লিখতে পারো জাহান্নামের পোশাক আলকাতরার পোশাক। জাহান্নামের পোশাক আলকাতরার পোশাক। তারপর একটা হচ্ছে জাহান্নামের পোশাক হবে আগুনের পোশাক। একটা আলকাতরা, একটা লিখবে আগুন, আগুনেরই পোশাক হবে। আয়াতে